বর্তমান সরকার নিবিড় গবেষণার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির কাজ করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণহত্যার শিকার সব শহীদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি। যে সরকারের আমলে দুর্নীতি হোক না কেন, দেশের প্রচলিত আইনে তার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর দায়িত্বপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করেননি, বরং তাতে রাজনীতি টেনে এনেছিল। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে তা ফরচুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখল মুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। বন্দরের স্ক্যানার কেনার দুর্নীতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের চেষ্টা দুর্নীতির মুক্ত পরিবেশ গড়ে তোলা। চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন, অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য রেসপন্সিবল তাদের বিচার অবশ্যই হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।